প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার খামারের দাঁড় ছাগলটা বা বড় ছাগলটা গাভীন আছে। আমার ছাগলটা বাচ্চা হতে সময় লাগে 4 মাস 23 থেকে 25 দিন। তো তার মধ্যে 4 মাস পুরো কমপ্লিট হয়ে গেছে, আর বাকি আছে মাত্র 23 বা 25টা দিন। দাঁড় ছাগলের যত্ন পরিচর্যাটা আলাদাভাবে নিতে হচ্ছে, তার কারণ হচ্ছে গাভীন আছে আর 20টা দিন হাতে আছে। ওর জন্য আমি পাটের আটি এতটা ভারী যে মাথায় করে নিয়ে আসতে অনেকটা কষ্ট হয়, তাও আমি ছাগলের জন্য নিয়ে আসি। কারণ হচ্ছে ছাগলগুলা যাতে খাবারের কম না হয়। আমরা খাবো বা না খাবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ছাগলের খাবার সকল সময় মজুদ আমাকে রাখতেই হয়। এবার ওদের টাইম খাবার পেয়ে যায়, ওরা খাবার নিয়ে কোনো অসুবিধা হয় না। আমি এখন একটু দুশ্চিন্তা বা সমস্যার মধ্যে আছি, তার কারণ হচ্ছে আমার দাঁড় ছাগলটা যে আর 20টা দিন আছে বাচ্চা হতে। তো এর মধ্যে আমার একটা সন্দেহ বা ভয় লাগছে যে বাচ্চা কি সুস্থ আছে না পেটের মধ্যে মারা গেছে। এটাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আজকে হঠাৎ করে কিছু একটা লক্ষণ দেখলাম, কিন্তু সেটা আদৌ সেই বিষয়ে না অন্য কোনো জিনিস সেটাই বুঝতে পারলাম না। এরপর যখন পেটে হাত দিছি তো কোনো হাব ভাবই নেই, কোনো যে নড়াচড়া করে সেটাও নেই, প্লেন লাগছে। তো তার জন্য আরো যেন কৌতূহল লাগছে আমার মনের ভিতরে। কারণ এই ছাগলে যদি বাচ্চা এখন নষ্ট হয়ে যায় তাহলে সব থেকে কষ্ট লাগে একজন খামারি। কারণ আমি এই ছাগলটাকে পালন করলাম এবং গাভীন থেকে এখন পর্যন্ত তার যত্ন সেবা করার পরেও যদি এরকম ভাবে হঠাৎ করে যদি বাচ্চা কিছু হয়ে যায় তাহলে সব থেকে কষ্ট বা দুঃখ লাগে একজন খামারিকে। সেই জানে যে ছাগলের খামার বা পশু পাখির খামার করতে কতটা কষ্ট হয়। এরপরেও যদি একটা সুস্থ ছাগল তার বাচ্চা হবে 20 দিন পরে, তার মধ্যে যদি বাচ্চা যদি কিছু হয়ে যায় তাহলে খামারের সবটাই শেষ। কারণ একটা সুস্থ ছাগল তার সুস্থ বাচ্চাই খামারের উজ্জ্বল, খামারটাকে আনন্দিত করে তোলে। আর যদি ছাগলের বাচ্চার কিছু হয়ে যায় বা ছাগলের কিছু হয়ে যায় তাহলে সব থেকে কষ্ট হয় একজন খামারির, কারণ সে তাকে নিজেকে তখন আর ঠিক রাখতে পারে না। কারণ আমি নিজেকে এখন ব্যর্থ মনে করছি যে আমি একজন খামারি হিসাবে আমি একজন অসফল খামারি তাই মনে হচ্ছে। কারণ এত কষ্ট করে ছাগলকে লালন পালন করে কোনো জায়গাতে আমি বেরোতে দিই না, ছাগলটাকে সকল সময় চোখের সামনে রাখি। এরপর যদি হঠাৎ করে এরকম কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি বলবে নিজেকে? সেই খামারি তো নিজেকে অসফল মনে করবে, যেমন আমি একজন নিজেকে অসফল খামারি মনে করছি। ছাগলের বাচ্চাটা সুস্থ আছে না মারা গেছে সেটা শুধু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। তাই যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে একটা কৌতূহল বা আতঙ্ক থাকবে, কারণ আমি একজন খামারি। আমার ছাগলটার হাব ভাব লক্ষণ কেমন, আচরণটা যেন কেমন লাগছে। যখন খাবার খেয়েছে তখন পেটটা যেন একবারে টইটম্বুর হয়ে গেছে, আর সকালে যখন ছাগলটা খামার থেকে বাই করি তখন পেট যেন তলাতে ঢুকে যায় এরকম লাগছে। এই হাব ভাবটা হঠাৎ করে আজকে চোখে পড়লো, এই দেখে মনটা খুব খারাপ লাগছে বা কষ্টও হচ্ছে যে এতদিন কিছু হলো না, হঠাৎ করে বাচ্চা হওয়ার মুখে এইরকম আচরণ দেখে আমি ঘাবড়ে গেছি। আগের মতন যাতে না হয়, তার কারণ এর আগে 3টে বাচ্চা নষ্ট হয়েছিল, খারাপও লাগছিল। এর ফলে কি হয়, খামারটা ক্ষতির দিকে চলে যায়, মানে গ্রোটা কমে যায়। এই বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ছাগলটাও খাম হয়ে যাবে, আবার পুনরায় তাকে হিটে আসতে 4 মাস সময় লেগে যায়, তারও বেশি লাগতে পারে, তো কম নয়। তাহলে ওই বাচ্চাটা চলে গেল খামার থেকে, এরপরে আবার পুনরায় তাকে আবার 4 মাস 23 দিন পর আবার বাচ্চা হবে, তা প্রায় 1 বছরের আবার ধাক্কা। তাহলে ভাবতে পারছেন একটা ছাগলের বাচ্চা নষ্ট হওয়া মানে 1 বছরের গ্যাপ, তাহলে কতটা বড় ক্ষতি। যদি ওই ছাগলের বাচ্চা যদি একটাও হয়, আমি বাদ দেন 3টে বা 2টো বাদ দেন, যদি একটাও হয় তাহলে সেই পরিমাণ অর্থটা নষ্ট হয়ে গেছে। এতে কি হচ্ছে, খামারটা ডাউনের দিকে চলে গেছে, যে খামারকে রিকভার করতে অনেকটা সময় লেগে যায়। এতে অনেক খামারি আগিয়ে না গিয়ে ছাগলের খামার বন্ধ করে দেয়, আবার অনেক খামারে এগিয়ে যায়। আমিও হাল ছাড়বো না, কারণ যদি বাচ্চার কিছু হয়েও যায় আমার দাঁড় সুস্থ থাকলে আবার ইনশাল্লাহ পুনরায় রিকভার হয়ে যাবে। সকল খামারিকে একটা কথাই বলবো যে ধৈর্য ধারণ করুন, ধৈর্যতে আপনি সফলতা পাবেন। আর অল্পতে হাল ছেড়ে দিলে বা হেরে গেলে আপনি অসফলতা অর্জন করবেন। যিনারা আমার এই ভিডিও দেখছেন তিনাদের কাছে একটাই অনুরোধ, যাতে আমার খামারের জন্য এবং দাঁড় ছাগলটার জন্য দোয়া করবেন, যাতে আমার দাঁড় ছাগলটা গাভীন আছে, ওর বাচ্চা যেন ভালো এবং সুস্থ থাকে এবং ভালোই যেন এই দুনিয়াতে আসে, এর জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।